তো আজকে সকাল সকাল এখান থেকে ব্লগটা শুরু করলাম, পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে ব্লগটা আরম্ভ করলাম। আজকে বাড়ি থেকে করিনি, কারণ বিট্টুকে নিয়ে হাসপাতালে গেছি। তো হাসপাতাল দিয়ে ফেরার পথে এই যে পাহাড়ের জয়চণ্ডী পাহাড়, আমাদের জয়চণ্ডী পাহাড়। তো রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের পথে যাচ্ছে, কারণ দার্জিলিংয়ের রাস্তাগুলো এরকম হয় আর দুপাশারই পাহাড় থাকে। তো আমাদের জয়চণ্ডীর রাস্তাটা ঠিক সেরকম, একদম পুরো চারিদিকে পাহাড় আর মাঝে মাঝে কত সুন্দর সরু সরু রাস্তা। তো আমি বিট্টুকে হাসপাতালে গিয়েছিলাম, এই রাস্তা দিয়ে তো আমরা যাওয়া আসা করি। এখন বর্ষাকালের জন্য ওদিকে ঘুরে ঘুরে যাই, কিন্তু এখন আজকে একটু মানে রোদ্দুর দিচ্ছে এখন কিছুদিন ধরে, তো শুকিয়ে গেছি, তাই এই পথ দিয়ে এলাম। তাই ভাবলাম একটু পাহাড় থেকে শুরু করলাম ভিডিওটা। তো পাহাড় থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর এই যে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ঘরের বাসি কাজগুলো করে দিয়ে গিয়েছিলাম, আর এখন প্রায় 10:30 পৌনে 11টার মতন বেজে গেছি, কারণ ওকে দেখিয়ে নিয়ে এলাম। আর সকালে গিয়েছিলাম 7টার সময়, বেরিয়েছিলাম, বাসি কাজগুলো করে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম। ওর তো শরীর খারাপ ছিলই, পেটে ব্যথা করছিল, হাসপাতাল থেকে ভর্তি করেছিলাম, ওখান থেকে দেখিয়ে নিয়ে এলাম। তো এখন ওটা ঠিকই ছিল, তখন আর কিছু হয়নি। 2 দিন পর আবার জ্বর সর্দি মানে হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে, থাকছে না, কোল থেকে নামছেই না। তাই আবার আজকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো এমনি দেখিয়ে নিয়ে এলাম, আজকে আর ভর্তি করিনি। সেদিন রাত্রিবেলা ছিল, ওই জন্য ভর্তি করেছিলাম, রাত্রি 12টার সময়, ওই জন্য ভর্তি করতে হয়েছিল, কারণ এমনিতে তো ডাক্তার তখন 12টার সময় পাবো না, ওই জন্য হাসপাতালে নিয়ে গেছিলাম, ভর্তি করেছিলাম। আর আজকে ডাক্তার এমনি চেম্বারে বসে, ওই চেম্বারে দেখিয়ে নিয়ে এলাম। তো ওর জ্বর মানে এসে গেছে খুবই, আর মানে কাশি হয়ে গেছে, সর্দি, মানে সব দিক থেকেই মানে একদম মানে ও কান্নাকাটি করছে, থাকতেই চাইছে না। তাই ওকে দেখিয়ে নিয়ে এলাম। আর এই পুজো আসছে, পুজোতে তো এখন অনেক কাজ, ঘরের কিছু কাজকর্ম তো করাই হয়নি, কারণ ঘর ঝাড়াঝাড়ি সমস্ত আমার বাকি আছে। ওই 2-1টা ঝেড়েছিলাম, আর এখন অনেক মানে ঝাড়তে বাকি আছে। তো ওই বিট্টুকে নিয়েই মানে কিছু কাজই হচ্ছে না। হ্যাঁ, প্রথমে তো হাসপাতালে ভর্তি করলাম, তারপরে বাড়ি যেয়ে এলাম। 2 দিন একটু ভালো ছিল, তারপরে আবার শরীর খারাপ। তাহলে কি করে আর কাজ করবো বলুন। আর ওর শরীর খারাপ, এমনিতেও খুব মানে খেলাই করে সারাদিন, এমনিতে কোনো জ্বালাতন করে না, কিন্তু শরীর খারাপ হলেও মানে কোল থেকে নামতেই চাইছে না। তো ওই জন্য কোনো কাজই হচ্ছে না। তাই ওকে একটা ডাক্তারটা আগে দেখিয়ে নিয়ে এলাম, ও একটু ভালো হোক, তারপরে 2-1 দিনের ভিতরে ঘর ঝাড়াঝাড়ি করতে হবে। আর তো সময়ও নেই বেশি দিন, কারণ পুজো তো চলেই এলো। মহালয়াটা কাল পেরিয়ে গেছে, রবিবার, আজকে হচ্ছে সোমবার। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো বাথরুমে জলগুলো ভরে নিলাম, বাসি কাজগুলো তো করে দিয়ে গিয়েছিলাম, আর ঘরে তেমন কিছু কাজ ছিল না। আর বিদিশাও স্কুল গিয়েছিল, তো ও তো চলে এসছে 11টার সময়, তো আসে, তো আমাদের আস্তে আস্তে পৌনে 11টা ওরকম বেজে গেছিলো। আর ও 11টার সময় এসেছে স্কুল থেকে। তো কালকে তো রবিবার, স্কুল ড্রেসগুলো কাচা হয়নি, তো আজকে ওরকমই পরে গিয়েছিল। তো আজকে ভাবলাম না, এসেছি যখন তখন কেচেই দিই। তো ওর স্কুল ড্রেস, জুতো সব কিছু নিয়ে এসেছি, অনেকটা বেলাও হয়ে গেছে। তো কাচতে কতটা টাইম লাগবে কী জানি, কাচে তারপরে স্নান করব, পুজো করব, সব কিছুই আছে। তার বিট্টুকে তো একবার করে নিতে হচ্ছে, মানে ও তো থাকতে চাইছে না, ওকে কেউ নিচ্ছে, তারপরে আমি মানে কাজ করতে পারছি। এমনিতে তো খেলা করে, কিন্তু এখন শরীর খারাপের জন্য একটুও কল থেকে নামছে না। সাইকেল তো সারাদিনও উঠোনে সাইকেল চালায়, কিন্তু এখন সাইকেল দিলে মানে রেগে যাচ্ছে, মানে এরকম করছে। তো যাই হোক, এখন ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, যদি ভালো হয়ে যায় তো ভালো। আমি কেচে নেব, কেচে পরে একটু ঘরে যেয়ে আরও ধুয়ে দিতে হবে কাপড়গুলো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো আর ওই যে পুকুরের জলটা অনেক মানে ঘাস পাতে ভরে গেছে, ওই জন্য একটু জলটা গন্ধ করছে। মানে সকাল দিকে অতটা করেনি, এখন রোদ্দুর দিচ্ছে না কি, এখন প্রচুর জলটা গন্ধ করছে। তো কাপড়গুলো করবে না, তাও একটু কুয়োতে ধুয়ে দেবো। আগে তো আমি বিদিশার জামা কাপড় কাচতাম, ঘরে ডেটল দিয়ে ধুয়ে দিতাম, তারপরে মানে কেচে নিয়ে যেতাম, তারপরে ডেটল দিয়ে ভিজিয়ে মেলে দিতাম। আর এখন আর ডেটল দেওয়া হয়নি, তো একটু কুয়োতে ভাবছি ধুয়ে দেবো, কারণ জলটা অনেকটা গন্ধ করছে। তো আর একে বিট্টু শরীর খারাপ হচ্ছে, ওই জন্য ভাবছি একটু কুয়োর জলে ধুয়ে দেবো। আর এখন ডেটল আর নেই, আগে যতদিন হয় 1 বছর, ও তো 2 বছর বয়স হলে 1 বছর 1.5 বছর পর্যন্ত আমি ওর জামা কাপড় ডেটল দিয়ে ধুয়েছিলাম। তোর এখন 2 বছর বয়স হয়ে গেছে, এখন আর ধোয়া হয়নি।
পুকুরের জলটা আমাদের এমনিতে ভালোই থাকে অন্য বছর, এই বছরই নষ্ট হয়ে গেল ওই যে দলগুলোর জন্য। অন্য বছর দল থাকে না, পরিষ্কার জলটা থাকে, দলগুলো সব কিছু পরিষ্কার করা হয়। আর এই বছর বর্ষাকাল মানে জলটা পুকুরটা এত তাড়াতাড়ি ভরে গেছে, কিছু পরিষ্কারই করা হয়নি। প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই পুকুরটা ভরে গেছে। আর অন্য বছর ভরে কখন, শ্রাবণ ভাদর ওরকম টাইমে ভরে। আর এই বছর তো বৃষ্টি প্রথম থেকেই হচ্ছেই, ওই জন্য পুকুরটা আগেই ভরে গেছে, ওই জন্য এগুলো পরিষ্কার করাই হয়নি। তো যাই হোক, আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন এগুলো একটু কুয়োতে ধুয়ে তারপরে মেলে দেব। তো কাপড়গুলো কুয়োতে আরও ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে আর এখন মেলবো। তো এই জায়গাটা ফাঁকা করলাম, উঠোনে আজকে মেলিনি, আজকে এখানেই মেলবো। কারণ উঠোনে মেলে দিচ্ছি, কারণ আজ বাগানের দিকে মেলেনি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর এখানে প্রচুর রোদ আছে, আজকে শুকিয়ে যাবে, তাই এখানে মেলে দিলাম। এবার স্নানটা করে আসি তাড়াতাড়ি করে, তারপরে তো রান্না পুজো আছে। তো স্নান করে এসে আর এই যে রান্নার জন্য আর পুজোর জন্য জল নিয়ে নেব। তো পুজোর বালতিটা ধুয়ে নিলাম, আর এই হাঁড়িটাতে এখন জল নিয়ে নেব রান্নারটা। আর এই পাম্পটা চালু করে নিলাম, এখন জলটা ভরে নেব, তারপরে পুজোটা করে রান্না চাপাবো। যে জল নিয়ে নিলাম, এখন পুজোটা করে নেব। পুজোর বালতি তো জল নিয়ে নিলাম। তো পুজো করে এলাম, পুজো করে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে। আর আমি এদিকে থালা বাসনগুলো ঢুকিয়ে নিলাম, কারণ রোদে তেতে যাচ্ছে। আর থালা বাসনগুলো এখন ঢুকিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখুন ভাতটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে একদম পুজো করা মাত্রই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে তো বেশি টাইম লাগে না আমার, ভাতটা হতে হতেই একদিকে ভাত হচ্ছিল, ভাতটা যাকে সেদ্ধ না হতে হতে মুড়ি খেয়ে নিয়েছি। আর বিদিশাকে বললাম, বিদিশা তো মুড়ি খেলো না, বললে একবারে ভাতই খাবো, অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য ও খেলো না। তো আমি ভাত হয়েছে আর এদিকে ডালও হয়ে গেছে। তো ভাত ডাল আর ওই যে ডিমের তরকারি করব আর বরবটি ভাজা, আজকে আর তেমন কিছু করব না রান্না। তো এই ডিমগুলো ঘরের হাঁসের ডিম ছিল, তো এই হাঁসের ডিমের তরকারি করব। 3টে আছে, গোটা গোটা হবে না, তা হাফ হাফ করে নেব। তো ডিমগুলো ছাড়িয়ে এখন ফেলে এলাম চোখাগুলো, আর এই যে ডিমগুলো কেটে ভেজে নিলাম। ভেজে তারপরে এই মশলাটা কষে নিচ্ছি। আজ টমেটো নেই, শুধু মশলা দিয়ে করব। আর আমাদের তো আলু দিই না কোনো তরকারিতেই, তা ডিমটাও শুধুই করব। একটা টমেটো দিলে ভালো হয়, তো টমেটো তো আর নেই, তো কী করব। ডিমগুলো হালকা করে আজকে ভেজেছি, বেশি ভাজিনি, হালকা ভাজাটাই বেশি ভালো লাগে। তো এই যে মশলাটা কষে ডিমগুলো দিয়ে দিলাম। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বরবটি ভাজা, ডিম আর মুগের ডাল করেছে, আজকে আর কিছু তেমন কিছু করিনি। আর এই ভাত হয়েছে, তো রান্না হয়েছে। আর আমার শ্বশুরমশাই ভাতটা বেড়ে দিলাম, ও খেয়ে নেবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বিদিশাও ঘুমিয়েছিল, উঠেছি। আর এই যে কাপড়গুলো এখন কুড়িয়ে নিচ্ছি। আর এই যে মেঘ এসেছিলো, কিন্তু মেঘে বৃষ্টি হয়নি। তো মেঘটা দেখুন এখন আলো করে আসছি, কারণ ওই যে মেঘলা করেছিল, তারপরে ওই যে সূর্যের মতন দেখাচ্ছে, মানে উষার মতন দেখাচ্ছে, কালারটা অন্যরকম হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো কাপড়গুলো তুলে নিলাম। আর এখনকার বেলা মানেই তো একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো কাপড়গুলো তুলে নিলাম, এখন ঘরে ঝাঁটপাট যা আছে করে নেব। তার আগে একটু চুলটা ছাড়িয়ে নেব, চুলটা একটু আঁচড়ে নেব, বাস তারপরে ঝাড়টা দিয়ে নেব, তাহলে কাজ কমপ্লিট। বিকেলের কাজটা হয়ে যাবে। তো কাজ কমপ্লিট না হতে হতে তো এবার সন্ধে হয়ে যাবে। তারপরে ঘরে রুটি তরকারি ওগুলো তো আছেই, তো ওগুলো সন্ধ্যের সময় করবে। এখন আর বিকেলে করা হয় না, কারণ বেলাটা ছোট হয়ে গেছে, আগে বিকেলেই করে নিতাম, আর এখন সন্ধে দেওয়ার পরে করা হয়, কারণ বেলাটা তো অনেকটা ছোট হয়ে গেছে সেই জন্য। ঘরের যা কাজ ছিল করতে করতে তো সন্ধে হয়ে গেল, একদম এখন অন্ধকার। ওই যে একটু শুয়েছিলাম, আজকে তো কিছুই কাজ করিনি, ওই যে একটু চুলটা আঁচড়ালাম আর কাপড়খানি যা ছিল কুড়িয়ে বাকি যে কাজ ছিল ওগুলো করলাম, তা করতে সন্ধে হয়ে গেল। আর এদিকে দেখুন ট্রেনের আওয়াজ যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ আসছে। তো হাঁস মুরগিগুলোকে দেখতে এলাম, একবার দেখে নিই প্রতিদিনই, ঘরে যাব সন্ধে দেবো। আর মেঘও ডাকছে প্রচুর, কে যেন বৃষ্টি হয় নাকি, মেঘ ডাকছে।
ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।